গাইজ, গুড মর্নিং। আজ হচ্ছে 24th নভেম্বর 2022 আর আজকে কোনো ব্লগ ডে নয়, বাট আমি সামথিং ইন্টারেস্টিং করতে চলেছি তোমাদের সামনে। আরে আমি যেখানেই ব্লগ স্টার্ট করছি সেখানেই আওয়াজ, সিরিয়াসলি হয়, নো সাসপেন্স। আমি কি কালারের জামা পরেছি? আমি হোয়াইট কালারের জামা পরেছি। হোয়াইট কালারের একটা সোয়েট শার্ট পরে তোমাদের সামনে চলে এসেছি, যদিও আমার কাছে ফুল হোয়াইট কিছু নেই, সেই জন্য একটু প্রিন্টেড পরেছি। আচ্ছা, আজকে চ্যালেঞ্জ হচ্ছে হোয়াইট ফুড চ্যালেঞ্জ। আমি সারাদিনে মানে এই 24 আওয়ার্স যা খাবো সেটা হবে শুধু শুধু হোয়াইট। ও মাই গড, আই এম সো এক্সাইটেড। আমার এত ভালো লাগছে। নর্মাল ইউজুয়াল ব্লগ ডে থেকে আজকে একদম অন্যরকম কিছু হতে চলেছে। তো আমার সকালটা বেসিক্যালি স্টার্ট হয় কিছু ড্রাই ফ্রুটস এইসব দিয়ে। তো আজকে আমাকে বেছে ড্রাই ফ্রুটস খেতে হবে, বিকজ আমি আজকে সারাদিন হোয়াইট ছাড়া অন্য কিছু খেতে পারবো না। এত গাড়ি ওদিকে যাচ্ছে, তো ওদিকে একজন পড়াচ্ছে, মানে আমি জাস্ট মেসড আপ হয়ে যাচ্ছি। তো যাই হোক, তোমরা তো সবাই খুব ভালো করে জানো যে আমি ভীষণ চা খেতে ভালোবাসি, বাট মানে আনফর্চুনেটলি আজকে আমি চা খেতে পারবো না, কারণ হচ্ছে আমার হোয়াইট ফুড চ্যালেঞ্জ, ইট ইজ নট অ্যালাউড। তো চলো, ড্রাই ফ্রুটস তো খাই, কিন্তু ড্রাই ফ্রুটসের মধ্যেও আজকে আমাকে বেছে খেতে হবে। সো আমি কি খাচ্ছি চলো তোমাদের দেখাই। লুক, আমি কি নিয়ে এসেছি। সো হিয়ার ইজ মাই কাজু। আমি খাচ্ছি হচ্ছে কাজু, দ্যাট ইজ টোটালি হোয়াইট ইন কালার। খুব বেশি কাজু ইনটেক করা যদিও ভালো না, আমি মিক্স করে খাই উইথ আমন্ডস, রেজিনস, তারপর ক্র্যানবেরি এসব খাই। আজকে আমন্ড, রেজিন, ক্র্যানবেরি কোনোটাই জুটবে না, জাস্ট বিকজ অফ কালার। তোমরা কারা কারা কাজু খেতে ভালোবাসো অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে লিখে জানো। আমার খেতে ভালো লাগে, বাট আমি জানি এর মধ্যে ফ্যাট পার্সেন্টেজ অনেক বেশি, তো সেই জন্য খুব বেশি ইনটেক করতে পারি না। সিরিয়াসলি আজকে এই চ্যালেঞ্জটা নিয়ে ভীষণ এক্সাইটেড। আর এটা খেয়ে আমি বেরিয়ে যাবো হচ্ছে গিয়ে আমার এই হোয়াইট ফুড চ্যালেঞ্জেরই কিছু টুকটাক বাজার আরও বাকি আছে, যদিও কালকে ম্যাক্সিমামটা করে নিয়েছি, যেগুলো আমি করতে যাবো। আর যে সারাদিনে যা যা খাবো, যা করবো, তার মধ্যে যে কটা রান্না আমি বাড়িতে করে খাবো রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তো চলো, দেখা হচ্ছে একবারে ব্রেকফাস্টে। তো এই রইল আমার ব্রেকফাস্ট প্লেট, ফুল ইন হোয়াইট। আর এই স্যান্ডউইচটা বানানোর জন্য আমি যেটা করেছি, এগকে বয়েল করে ভালো করে ছাড়িয়ে নিয়ে ওটাকে দুটো পার্টে কেটে ওখান থেকে কুসুমটা বার করে নিয়েছি, যেহেতু আমার হোয়াইট খাওয়া শুধু অ্যালাউড। তো কুসুমটাকে বার করে নিয়ে ওই ডিমের যে সাদা অংশটা আছে সেটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি দুটো ব্রেড নিয়েছি, যে ব্রেডটা সাইড থেকে কেটে নিয়েছি। আগেন যেহেতু শুধু হোয়াইট খাওয়া অ্যালাউড, সাইডটা আমি বাদ দিয়ে দিয়েছি। বাদ দিয়ে দুটো সাইডে হোয়াইট কালারের মেয়োনিজ লাগিয়ে, খুব ভালোভাবে মেয়োনিজটা লাগিয়ে দিয়েছি, কারণ আর কিছু নেই টেস্টটা এনহ্যান্স করার জন্য। মেয়োনিজটা দুটো সাইডে লাগিয়ে নিয়ে ওই যে ডিমের কুচিগুলো ছিল, মানে ডিমের সাদা অংশ যেটা ছিল, কুচিটা দিয়ে আমি ভালো করে এটাকে স্লাইস করে কেটে নিয়েছি। তো ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, দেখো অল হোয়াইট ইন কালার, যেমন চ্যালেঞ্জে আমার মানে চ্যালেঞ্জ আমি করেছি, বা যে চ্যালেঞ্জটা নিয়ে আমি সারাদিন আজকে থাকবো আর কি। তো রেসিপি তোমাদের অলরেডি দেখে দিয়েছি। আর এরকম পাশে জিনু আছে। বাই দ্য ওয়ে, এখানে রয়েছে আমার 4টে রসগোল্লা আর 2টো স্যান্ডউইচ, যেটা আমার টোটাল খাওয়ার ক্ষমতা তো নেই, বাট হ্যাঁ আমি অল্প খাবো যতটা আমার ব্রেকফাস্টের জন্য নিডেড। হ্যাঁ, আমি এরকম করে সকালবেলা এত ক্যালোরি ইনটেক করি না, জাস্ট বিকজ অফ দিস ভিডিও আমি এটা খাচ্ছি আর এটা সিলেক্ট করেছি। মেবি আমি অন্য কিছু অপশন সিলেক্ট করতে পারতাম, বাট এই মুহূর্তে আমার মাথায় এটাই এলো। তো এটা একটা হেলদি ভার্সন, যদিও মেয়েও আছে, স্টিল এর মধ্যে এগ হোয়াইট রয়েছে, তো ইট ইজ হেলদি ফর মি। আর রসগোল্লাতে ছানা আছে, তো রসটা চিপে যদি খাই ইট ইজ বেটার। তো কেমন হয়েছে আমারই বানানো রেসিপি সেটা আমি ট্রাই করি, কারণ আমি সিরিয়াসলি এটা এর আগে কোনোদিন করিনি। শুধু মেয়ো আর এগ হোয়াইট দিয়ে কিন্তু জিনিসটা খারাপ লাগছে না। ট্রাই করতে পারো, ভীষণ টেস্টি লাগছে। অসাধারণ।
এই চ্যালেঞ্জটার সাথে তোমরা আমাকে আরও কিছু সাজেস্ট করতে পারো যে কী কী চ্যালেঞ্জ আমি করতে পারি। আর রিয়েলি টেস্টি। একটা আমি খাবো, একটা আমার ইউভি খাবে, ওকে। এখান থেকে রসগোল্লা একটা আমি খাবো, মেবি যদি ভালো লাগে তাহলে দুটোও খেতে পারি। ইটস রিয়েলি টেস্টি। ইউভি দিয়ে আর খেয়ে বল কেমন হয়েছে। দারুন টেস্টি। অসম হয়েছে, সিরিয়াসলি বলছি। তুমি যদি ডিমের কুসুমটা ছাড়াও এটা করো, আর এটা করা খুবই ইজি। মেও লাগবে, এগস লাগবে, অ্যান্ড ব্রেড লাগবে। বড় পিস আর সুপার সুপার ডিলিশিয়াস। এটা ইউভি ফিনিশ করে নেবে। আমি যদি এন্টায়ার যদি স্যান্ডউইচটা খেয়ে নিই তাহলে আর আমাকে দেখতে হবে না, অ্যান্ড আমি আর দুপুরে কিছু খেতে পারবো না। তো সেই জন্য আমি খাচ্ছি, হোয়াইট ফুড চ্যালেঞ্জও করছি, বাট যতটা আমি কেপেবল খাওয়ার জন্য ততটাই খাবো, রাইট। আর রসগোল্লা, সফট সফট সাদা সাদা রসগোল্লা। আমি এটা না একটু হালকা গরম করে দিয়েছি, বাইরে এটা আমি কালকেই নিয়ে এসেছি, তো সেটা অলরেডি কালকের ব্লগে দেখে নিয়েছো। আর এটাকে আমি একটু মাইক্রোওয়েভ করে নিয়েছিলাম, অ্যান্ড মানে একদম সুপার স্পঞ্জি। যদিও এটার মধ্যে শুধু ছানাটা আমি খাচ্ছি, রস আমি এমনিও অত খেতে পারি না। তো ব্রেকফাস্ট আমার ডান হয়ে গেছে। এবার চলো একবার তোমাদের সঙ্গে লাঞ্চে দেখা হচ্ছে। আচ্ছা, লাঞ্চের জন্য আমি এখানে প্রিপেয়ার করছি হচ্ছে গিয়ে হোয়াইট চিকেন, যেখানে আমি ইউজ করছি 4 টেবিল চামচ মতো টক দই। টক দইটা একটু বেশিই লাগবে। তার সঙ্গে আমি এখানে দিচ্ছি হচ্ছে 4 টেবিল চামচ মতো পেঁয়াজ বাটা, সেটাও যতটা টক দই দেবো ততটা আমি এখানে পেঁয়াজ বাটা দেবো। তার সঙ্গে আমি এখানে দিচ্ছি হচ্ছে গিয়ে আদা বাটা আর রসুন বাটা। আদা রসুন বাটা আমি 1.5 টেবিল চামচ করে দিচ্ছি। তার সঙ্গে এখানে আমি দিচ্ছি অনেকটা ধনে গুঁড়ো, মোটামুটি 3 থেকে 4টে বড় চামচ। সমস্ত জিনিসটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি তার সঙ্গে দিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা আর নুন। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা, আর যে ম্যারিনেটেড যে চিকেনটা আমার আছে সেটাকে আমি দিয়ে অনেকক্ষণ ধরে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিচ্ছি। একটু করে ঢাকা দিয়ে দিয়ে রান্না করছিলাম। মোটামুটি রান্নার মাঝে আমি তখন একটুখানি বাটার অ্যাড করেছি এর মধ্যে, দেন আবার কষিয়ে কষিয়ে রান্না করে এন্টায়ার রান্নাটা আমার। তো গাইস এখন লাঞ্চ টাইম, আর লাঞ্চের আগে আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। স্নান করে আমি আগেন হোয়াইট পরেছি। আমার কাছে হোয়াইট এরকম একটা ঘরে পরার জাস্ট নর্মাল টপ ছিল, এটাই আমি পরে নিয়েছি। আর হোয়াইট কালার লিপস্টিক তো আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, আর থাকলেও আমি পরতাম না সত্যি কথা বলতে গেলে, কারণ আমাকে খুব সুন্দর দেখাতো ওটাতে। তো সেই জন্য হোয়াইট কালার লিপস্টিক যদি না হয়েছে তো কী হয়েছে, আমি এখানে ইউজ করবো হোয়াইট কালারের খাপওয়ালা লিপস্টিক। মানে দেখো এটা পিওর হোয়াইট, শুধু এইটাকে একটু ইগনোর করে দাও। তো দেখো এটা কিন্তু আজকে আমাদের ফুড চ্যালেঞ্জের সঙ্গে খুব ভালো ম্যাচ করছে। এবার খেতে বসে লিপস্টিক কিসে না, হোয়াইট ফুড চ্যালেঞ্জ করছি, কিছু তো স্টাইল বানতে হয়, কিছু তো সাজুগুজু বানতে হয়। সেই জন্য হোয়াইট কাপ থেকে রেড লিপস্টিক বার করে আমি এখন পরে নেবো। লিপস্টিক লাগিয়ে এবার আমি খেতে বসবো। আর সো চলে এসেছি হোয়াইট ফুড চ্যালেঞ্জের লাঞ্চ নিয়ে, যার মধ্যে আছে রাইস আর এটা হচ্ছে হোয়াইট চিকেন। হোয়াইট চিকেনটা একটু কম হোয়াইট লাগছে আমি মানছি, বাট এর থেকে বেশি হোয়াইট আমি আর করতে পারিনি। তো দেখো হোয়াইটটা অলমোস্ট হোয়াইট, আমি মানছি ভাতের পাশে এটাকে কিছুই লাগছে না, স্টিল আমি এটাকে হোয়াইট বানানোর চেষ্টা করলাম। রেসিপি আছে, রেসিপিটা অলরেডি তোমরা দেখে নিয়েছো। আর এবার এটাকে আমি খাবো, আর অন্য কিছু তো খেতে আমি অ্যালাউড নয় আজকে মনে করো। সেই জন্য লাঞ্চে রয়েছে রাইস অ্যান্ড হোয়াইট চিকেন, মাই স্পেশাল হোয়াইট চিকেন। তো এটাকে আমি পাশে ঢেলে নিই। ভাত এত কম আর চিকেন এত এত বেশি, বেটার ফর মি। আসলে এইসব চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ করতে গিয়ে যদি আমার ওয়েট পুট অন হয়ে যায় তখন হয়ে গেল শেষ। ওই জন্য আমি জিনিসটাকে একটু ম্যানেজ করার চেষ্টা করছি, আদারওয়াইজ খেতে আর কি প্রবলেম আছে সত্যি কথা বলতে গেলে। সো দেখি ট্রাই করে যে কেমন হয়েছে জিনিসটা খেতে। যদিও হোয়াইট চিকেন আমি অনেকবার করেছি এবং সেটা আমি ভালোই করি আমি জানি, স্টিল
সুপার ডেলিশিয়াস হয়, কিন্তু দ্য ফ্যাক্ট ইজ দ্যাট এই ভিডিও করার চক্করে যে গরম গরম খাবারটা খাবো সেইটার সৌভাগ্য আমার নেই আর কি। কিন্তু কিছু করার নেই, ভিডিও তো বানাতেই হবে। ট্রাস্ট মি, এত টেস্টি হবে তোমাদের বলে বোঝাতে পারবো না। এই রেসিপিটা মাস্ট ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। সো খাবার আমার একদম কমপ্লিট, প্লেট একদম পুরো পরিষ্কার করে আমি খেয়ে নিয়েছি। আর এবার আমি খাবো হচ্ছে জল। তুই জল খাচ্ছিস তো? হুম, হয়ে গেল, চ্যালেঞ্জ তাহলে শেষ তো এখানে। জলের কারণ কি? এটা নিয়ে আগে কথা হয়েছে, আমি অন ক্যামেরা তোমাদের সামনে জল খাচ্ছি। আচ্ছা বলো তো, জলটা না খেয়ে থাকা যায়? জলটা তো ট্রান্সপারেন্ট না, তুই সাদা খাবি, হোয়াইট ফুড করলি। বল কি বলতে? আমি ক্যামেরাতে আসতে চাই না, আমি ফটো দিয়ে তাহলে আমার পেমেন্ট করতে হবে, ইউটিউব থেকে যা টাকা পাবি ও মাই সত্যি জল নিয়ে এত কথা আছে? বলো জলটা তো হোয়াইটই না, তোমরা বলো। হ্যাঁ, জল হোয়াইটই, হোয়াইট ফুড হলো না, জল ইজ হোয়াইট, না, না। ঠিক আছে ট্রান্সপারেন্ট হয়ে গেছে আমার কমেন্টে লোককে বলতে বল যে এটা ট্রান্সপারেন্ট না হোয়াইট, তুই লোককে জিজ্ঞেস কর, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওর কথা তোমরা শোনো। হোয়াইট না ট্রান্সপারেন্ট এটা তোমরা বলো, যে আমরা জল খাওয়াটা উচিত কি উচিত না বলো। চলো তোমাদের সঙ্গে একবার সন্ধ্যায় দেখা হচ্ছে। সন্ধ্যায় একটা জিনিস নিয়ে আসবো ভেবে রেখেছি কিছু, আদৌ আমি জানি না, পেটে আমার একদমই জায়গা নেই, খেতে পারবো কি না, কিন্তু আমি চেষ্টা করব। আর রাতের ডিনারটাও রয়েছে। চেরিটাকে আমি সরিয়ে নিলাম, এবার শুধুমাত্র এই ভিডিওর স্বার্থে আমি 1 চামচ খেয়ে ভিডিওটাকে কমপ্লিট করছি, কারণ যেহেতু এটা খাওয়ার আমার কথা ছিল। হোয়াইট ফরেস্ট কেক আমি অ্যাজ অলওয়েজ খেয়েছি, আগেও আমার ভালো লেগেছে, আজও আমার ভালোই লাগছে, কিন্তু এর থেকে আমার ব্ল্যাক ফরেস্ট কেকটা বেশি ভালো লাগে। তো ইটস ডিনার টাইম, আর ডিনারে হচ্ছে আজকে মোমো। না, এটা কিন্তু কেনা মোমো না, একদম বাড়িতে বানানো মোমো, যেটা হয়তো খুব একটা প্রফেশনাল টাচ নেই, বাট হ্যাঁ আশা করি খেতে খুব ভালো হবে এটা। তো আমি প্লেটে সাজিয়ে নিয়ে চলে এসেছি। এবার এর মধ্যে কোনো চাটনি কিছু অ্যাড করিনি, যদিও আমি বাড়িতে চাটনি বানিয়েছি বাকি সবার জন্য, কিন্তু আমার তো কপাল খারাপ, আজকে আমি হোয়াইট ফুড চ্যালেঞ্জ করছি, তো এখানে কোনো চাটনি আমি অ্যাড করবো না। হ্যাঁ, আমি মেয়োনিজ দিয়ে খেতেই পারতাম, বাট আমার মেয়োনিজ খেতে জাস্ট ইচ্ছা করছে। আর সত্যি কথা বলতে গেলে পেট আমার অলরেডি এত ভার, কারণ আমি এতগুলো স্টেপ বাই স্টেপ এতগুলো খাবার জেনারেলি খাই না, কিন্তু সকাল থেকে শুধু খেয়েই যাচ্ছি সিন্স মোমোটা বানিয়েছি। আর ডিনারটাও কমপ্লিট করতে হবে, চ্যালেঞ্জটাও কমপ্লিট করতে হবে, তো সেই জন্য আমি খেতে বসেছি। অ্যান্ড এটা দেখতে সত্যি খুব টেস্টি লাগছে, খেতে খেতে শক্তই হয়ে গেছে। সত্যি বাড়িতে বানিয়েছি বলে বলছি না, সুপার ডেলিশিয়াস হয়েছে। রেসিপিটা দেওয়া রইলো, যতক্ষণ আমি খাচ্ছি ততক্ষণ তোমরা রেসিপিটা দেখতে পারো। সো এখানে বানাচ্ছি আমি চিকেন মোমো, দ্যাট ইজ টোটালি হোয়াইট ইন কালার জেনারেলি হয়। তো মিন্স চিকেন আছে এর মধ্যে, তার মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি অনেকটা বেশি পরিমাণে। তার সঙ্গে আমি দিলাম হচ্ছে এখানে আদা কুচি, আর দিচ্ছি হচ্ছে রসুন কুচি। কোনোটারই পরিমাণ আমি এখানে বলছি না, কারণ এটা রেসিপি বেস করছি না। তার সঙ্গে আমি দিয়েছি এখানে বাঁধাকপি কুচি আর পেঁয়াজ কলি কুচি, সঙ্গে ব্ল্যাক পেপার পাউডার দিচ্ছি, একটা বাটারের টুকরো, আর দিচ্ছি সোয়া সস, তার সঙ্গে দিচ্ছি নুন। এন্টার জিনিসটা খুব ভালো করে আমি মাখাবো একদম সুন্দর করে, যাতে সব কিছু নিজের সঙ্গে ভালো করে মিক্স হয়ে যায়, দেন ম্যারিনেট করতে রেখে দেবো। এরপর আমি ময়দা নিচ্ছি, তার মধ্যে নিচ্ছি বেকিং পাউডার, তার সঙ্গে নিচ্ছি নুন, এবং তার সঙ্গে নিচ্ছি একটু গরম জল, যেটা নিয়ে আমি একটা ডো তৈরি করব। আচ্ছা, পরের স্টেপটা আমি এখানে পাতলা পাতলা করে লুচির মতো করে বেলে নিয়েছি, আর একটু একটু করে ফিলিং নিয়ে দেখো যেভাবে তোমাদের এই ভিডিওটাতে দেখাচ্ছি ওরকম করে আমি মোমোটা তৈরি করছি। দেখো আমি একদমই প্রফেশনাল নই, কাজে অতটা ভালো করে হয়তো দেখাতে পারবো না, বাট তোমরা এইভাবে করো। আরেকটা জিনিস যেটা হচ্ছে, ভিডিও নিতে গিয়ে আমার মিস্টেক হয়েছে, আমি স্টিমিংয়ের প্রসেসটা তোমাদের দেখাতে পারিনি। তো স্টিমিং তো মোর অর লেস তোমরা সবাই মোটামুটি জানো।
মানে ভেতরটা এত জুসি হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। রেসিপিটাতে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে তোমরা করে খেও, আশা করি ভালো লাগবে। শেপ নিয়ে অত ভেবো না, কারণ আমরা কেউ প্রফেশনাল নই, খালি অত ভালো শেপ নাও আসতে পারে। শেপ নিয়ে অত মাথা ঘামানোর দরকারও নেই, খেতে ভালো হলেই হলো আলটিমেটলি। মানে প্রত্যেকটা বাইটে সুপার ডেলিশিয়াস, আর এমনও না যে চাটনি ছাড়া এটা খাওয়া যাবে না, চাটনি ছাড়াও যথেষ্ট ভালো লাগবে। এতগুলো নিয়ে তো নিলাম, খেতে পারবো না। অসম অসম। তো যতক্ষণ এটা আমি শেষ করছি ততক্ষণে তোমরা পুরো রেসিপিটা দেখে নাও। নাও এন্ড অফ দ্য স্টোরি, মানে একদম গল্পের শেষ ভাগে চলে এসেছি আমি। আর এই ভাগেই আমার মানে আজকের যে হোয়াইট ফুড চ্যালেঞ্জ কমপ্লিট হতে চলেছে। যদিও বিশ্বাস করো এখান অবধি খাওয়া আমার, জাস্ট এখান অবধি। তো মানে সেই শুধু কি বলবো মান রাখতে খাচ্ছি আর কি। কিন্তু যেহেতু আমি এরকম কিছু ভেবেছিলাম যে হ্যাঁ শেষে আমি এটা খাবো অ্যান্ড অল, তো না খেলে হবে না, ব্যাপারটা ইনকমপ্লিট থেকে যাবে, সেই জন্য আমি নিয়ে এসেছি হচ্ছে রলিকের ডাব মালাই। যদিও আমার মানে ইচ্ছে ছিল কোয়ালিটি ওয়ালসেটটা নেওয়া, কারণ ওটা ফার ফার বেটার হয় খেতে, এটা খেতে অত ভালো হয় না। বাট সিন্স আমি হোয়াইট কিছু খাবো ভেবেছিলাম রাতে অ্যাজ আ ডেজার্ট, সো আমি এটা নিয়েছি। তো তোমরা কালারটা দেখতে পারো, নো চিটিং, ফুললি হোয়াইট কালারের এখানে আমি আইসক্রিম নিয়ে চলে এসেছি। আর আমার এমনি ডাব ফ্লেভারের সব জিনিসই খুব ভালো লাগে, বাট হ্যাঁ অবভিয়াসলি যদি আমি কোয়ালিটি ওয়ালসেটটা পেতাম সেটা অনেক অনেক বেটার হতো আমার জন্য। সো এটা আমি জাস্ট অল্প খাবো, খেয়ে আজকে চ্যালেঞ্জটা শেষ করব। তো এটা খেতে খারাপ নয়, বাট কোয়ালিটি ওয়ালস ইজ মানে ফার বেটার। যদিও এর মধ্যেও ডাবের ওই ক্রাঞ্চগুলো রয়েছে, ব্যাস। তো এরই সাথে এই হোয়াইট ফুড চ্যালেঞ্জটা আজকে আমি এখানেই কমপ্লিট করছি। তোমাদের আজকে একটু ডিফারেন্ট কাইন্ড অফ একটু হাটকেওয়ালা ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে লিখে জানিও। কারণ আমার একটা নতুন চেষ্টা, বুঝতেই পারছো যত ডে বাই ডে যাবে তত ব্লগের মধ্যে তোমরা অনেক বেশি আপগ্রেশন পাবে এবং ভিডিওসের মধ্যে অনেক বেশি আপগ্রেশন পাবে। তো এটা আমার প্রথম প্রচেষ্টা ছিল, যেখানে 24 আওয়ার্সের জন্য হোয়াইট ফুড চ্যালেঞ্জ থেকে শুরু করলাম। এরপরও অনেক 24 আওয়ার্স চ্যালেঞ্জ আমার ব্যাক টু ব্যাক মাইন্ডে আছে। সবসময় সেটা ফুডই হতে হবে এটাও নয়, বাট অনেক রকম আছে আর কি। তো সেগুলো আমি ব্যাক টু ব্যাক করবো, এবং হয়তো কেন শিওরলি তোমরা নিশ্চয়ই হোয়াইট ফুড চ্যালেঞ্জ আদার ব্লগার্সদের দেখেছো বা আদার ক্রিয়েটার্সদের দেখেছো। আমি একটু ডিফারেন্ট করার চেষ্টা করলাম, বা হয়তো কিছু ক্ষেত্রে তোমরা কিছু সিমিলারিটিও পেয়ে যেতে পারো। বাট হ্যাঁ, আমার ওভারঅল আজকে ভিডিওটা শ্যুট করে খুব মজা হয়েছে, ভীষণ আমার ভালো লেগেছে। তো যাই হোক, এরই সাথে আজকে এই চ্যালেঞ্জটা আমি এখানেই শেষ করছি। ইট অলমোস্ট তোমাদের বলে দিই কটা বাজছে। ওকে, উইদিন টাইম দেখো 11:46, মানে মোটামুটি আর 15 মিনিট কি 14 মিনিটের মধ্যে আজকের ডেট শেষ হয়ে যাচ্ছে। আর 24 আওয়ার্সের মধ্যে আমি চ্যালেঞ্জটা আজকে কমপ্লিট করতে পেরেছি। হ্যাঁ, আমার একটু ওভার ইটিং হয়েছে, ক্যালোরিজ একটু বেশি ইনটেক করা হয়েছে, বাট কই বাত নেই, আমি ঠিক ম্যানেজ করে নেবো জিনিসটা। তো যাই হোক, চলো এরই সাথে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কমেন্টস করো নিচে প্লিজ, খুব ভালো লাগে তোমাদের কমেন্টস পড়তে আমার। শেয়ার করো নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও বা ব্লগের সঙ্গে। টিল দেন টাটা বাই অ্যান্ড টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো।